নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মোচার কোপ্তা কারি। তো সবাই তো এটা পারেন, আমি আমার মতো করে একটু দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি মোচাটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে মিক্সারে করে ব্লেন্ড করে নিলাম। তারপরে কিছু বাদাম ব্লেন্ড করে মোচার ভিতরে দিয়ে দিলাম। ভালো করে আমি ঝালের গুঁড়ো, লবণ, হলুদ, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো একসাথে সব দিয়ে দিলাম। আর দিলাম একটু চালের গুঁড়া আর একটু ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। একটু পরে আমি চিনি অ্যাড করেছিলাম, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। তো আর দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ আলুটা দিলে ভালোভাবে ম্যারিনেটটা হয়, এই জন্য আমি আলুটা দিয়েছি। চিনিটাই যে অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে এবার এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা বানিয়ে নেব। তো আমি জিরের গুঁড়ো, ঝালের গুঁড়ো আর হলুদ মিশিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রাখবো। লাল লাল করে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে বড়াগুলো ভাজতে হবে, তাহলে ভিতরে আর কাঁচা থাকবে না। তারপর আমি ওই তেলের ভিতরেই আমি জিরে, তেজপাতা এবং শুকনো ঝাল ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আলুতে আমি লবণ, হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলাটা যেটা মিশিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেব আলুর ভিতরে। এবার মশলাটা আমি কষাতে থাকব। মশলাটা একদম কষিয়ে শুকিয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। লবণ, হলুদ আর চিনি দিয়ে, চিনি অনেকে দেয় না, আমি একটু দিই, কারণ নিরামিষ তরকারিতে চিনি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো আমি সব কিছু দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালো করে জাল দিয়ে নেব। নামানোর একটু আগে আমি বড়াগুলো দেব, তা না হলে মোচার কোপ্তা গলে যায়, এই জন্য একদম লাস্টে দিতে হয় এটা। আমি এভাবেই দিই, অনেকে আছে অনেক আগেও দেয়, কিন্তু আমার মনে হয় শেষের দিকে দিলেই ভালো হয়। তো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার মোচার কোপ্তা কারি। তো আপনারা যে দেখলেন জানাবেন কমেন্টে কেমন হয়েছে রান্নাটা। ধন্যবাদ সবাইকে।